ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই হেভিওয়েট দল রিয়াল মাদ্রিদ ও পিএসজি। ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এমন প্রত্যাশাই ছিল সকলের। তবে মেটলাইফ স্টেডিয়ামে রিয়ালকে নিয়ে এক প্রকার ছেলেখেলা করল চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা পিএসজি। এদিন রিয়াল মাদ্রিদকে 4-0 গোলে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল লুইস এনরিকের দল। আগামী 13 জুলাই চেলসির সঙ্গে ফাইনালে খেলবে তারা। এদিন পিএসজির বিপক্ষে কোনো পাত্তাই পায়নি রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে রিয়ালকে পরাস্ত করেছে ফরাসি এই ক্লাবটি। ম্যাচের প্রথম 25 মিনিটের মধ্যে 3 গোল হজম করে রিয়াল মাদ্রিদ। এদিন শুরুটা করেছেন ফেবিয়ান রুইজ। ম্যাচের 6 মিনিটে দেমবেলের পাস থেকে গোল করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। তার ঠিক 3 মিনিট পরই দেমবেলে পিএসজিকে দ্বিতীয় গোল এনে দেন। রুডিগারের বুলে বল পেয়ে যান দেমবেলে। তা থেকে সহজ গোল আদায় করে নেন ফরাসি এই উইঙ্গার। মাঝে পিএসজির কয়েকটি আক্রমণ ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক কোর্তুয়া, তবে তাতে তেমন কোনো লাভ হয়নি। ম্যাচের 24তম মিনিটে আবারও স্কোরশিটে নাম তুলেন ফেবিয়ান রুইজ। আশরাফ হাকিমির পাস থেকে গোল করেন তিনি। 3 গোলের লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি। হাফ টাইমের আগেই অনেকটা নিশ্চিত হয়ে যায় রিয়ালের বিদায়। তবে দ্বিতীয় হাফেও তেমন প্রতিরোধ করতে পারেনি রিয়াল মাদ্রিদ। ম্যাচের 87তম মিনিটে পিএসজির চতুর্থ গোলটি করেন গনকালো রামোস। গোল করে জাতীয় দলের সতীর্থ দিয়েগো জোটার ট্রেডমার্ক সেলিব্রেশন করেন তিনি। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। ফলে 4-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি ছাড়ার পর এদিন প্রথমবার নিজের সাবেক দলের মুখোমুখি হয়ে তেমন কিছুই করতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। আর ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রও এই ম্যাচে ছিলেন নিজের ছায়া হয়ে।